হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি চলছে তার মন মস্তিষ্কে। এই ব্যক্তি বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি আজ তো হাল খুব খারাপ। গতকাল রাতেও কিন্তু তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ ছিল। কোনো থার্ড পার্টি এই ব্যক্তিকে কিন্তু এক প্রকারে হয় না, প্রেশার দিচ্ছেই। এই সময় ডেভিল অ্যাটাক হতে পারে থার্ড পার্টিকে দিয়ে ডেভিল অ্যাটাক হচ্ছে। আজকের দিনে এই কোনো থার্ড পার্টি ব্যক্তি শোষণ করছে এই ব্যক্তিকে, পুরো বন্দি বানিয়ে রেখেছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ চলছে এই মানুষটির উপর, বা করেছে আটকানোর জন্য। যে কোনো উপায়ে হয় না যে সাম, দান, দণ্ড, ভেদ সব রকম কিছু অ্যাপ্লাই চলছে তোমার প্রিয় মানুষটির উপরে আটকে রাখার জন্য। থার্ড পার্টি সতর্ক হয়ে গিয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি হয়তো বেরিয়ে আসার চেষ্টা করছে, পালানোর চেষ্টা করছে, হয়তো তার থার্ড পার্টিকে জানিয়েছে যে সে সেখানে থাকতে চায় না। তো তার জন্য থার্ড পার্টি কিন্তু চেষ্টা করে যাচ্ছে, শেষ এক প্রকারের চেষ্টা। এই যে 2025 9 সাল ফ্রেন্ড অবশ্যই এন্ডিং হবে। তো থার্ড পার্টি হয়তো শেষ চেষ্টা করে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। দ্রুত কিন্তু এই চ্যাপ্টার ক্লোজ হতে পারে। তার জন্যে ওই যে প্রদীপ নিভে যাওয়ার আগে একবার হলেও সে জ্বলে ওঠে। তো এটাই হচ্ছে থার্ড পার্টির লাস্ট কোনো টর্চার হচ্ছে। থার্ড পার্টি ম্যারিড আনম্যারিড হতে পারে, বা তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির উপরে অলরেডি অনেক কিছু ব্ল্যাকমেল ইউজ হয়েছে, অনেক এই ধরনের ব্ল্যাক ম্যাজিকও ইউজ হয়েছে। এই মানুষটিকে ড্রামা করে আটকানোরও চেষ্টা হয়েছে, এখনও তারা করে যাচ্ছে। ধরে নাও 70% ইউজ হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত 30 বাকি। যেটা চলছে, যেটাই ব্যক্তির উপর চলছে, আজকেও কিন্তু এই ব্যক্তি বেশ চাপের মধ্যে, পেনফুল সিচুয়েশানে রয়েছে, খুঁজে পাচ্ছে না কি করবে। কেবল থার্ড পার্টির দিকে তাকিয়ে রয়েছে এই ব্যক্তি। থার্ড পার্টির দিকেই পুরোপুরিভাবে তাকিয়ে রয়েছে যে আমার কি করা উচিত, আমি অন্যায়টা কি করলাম। এই মানুষটাকেই আমি ভেবেছিলাম এই রকম, তার যে একটা ভ্রান্ত ধারণা ছিল থার্ড পার্টিকে নিয়ে, সেটা তার এক প্রকারের চোখ খুলে যাচ্ছে। এতদিন হয়তো চোখ বন্ধ করেছিল, শুনেও না শোনার ভান করতো, জেনেও না জানার ভান করতো। আর সেই ভান থাকছে না, এই ব্যক্তিরই ঘুম ভাঙছে, চোখ খুলছে অলরেডি। কারণ থার্ড পার্টি যে না, এই যে থার্ড পার্টি এই সব করছে। 3 অফ সোর্ডস, এ কোনো কার্মিক লাভ রিলেশনশিপে রয়েছে। এ থার্ড পার্টি কোনো লাভার্সও হতে পারে, বা তার ফ্যামিলির কেউ হতে পারে, বা হাজব্যান্ড ওয়াইফ কেউ হতে পারে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, এবং থার্ড পার্টি মেল ফিমেল যে কেউ হতে পারে। আর এদিকে তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিডও হতে পারে, তুমিও ম্যারিড আনম্যারিড হতে পারো। আর থার্ড পার্টিও একই। থার্ড পার্টি অবশ্যই 3 অফ সোর্ডস, এই যে পেনটি সৃষ্টি করছে এ থার্ড পার্টিরই ক্রিয়াকলাপ। এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও। এই ব্যক্তিকে মানসিকভাবে আঘাত করছে। তোমার প্রিয় মানুষটি পুরো নীরব হয়ে গিয়েছে যে এ আবার কি রূপ দেখাচ্ছে, কারণ তারা আসল রূপ দেখাচ্ছে। এটা আতকে উঠেছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি অবশ্যই আরও কি করছে, এই যে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি বিবাহিত, বা তোমার প্রিয় মানুষটি বিবাহিত, বা তুমি বিবাহিত। থার্ড পার্টি বিয়ে রিলেটেড কোনো ইস্যু নিয়ে জবরদস্ত কিন্তু প্রেশার ক্রিয়েট করছে তোমার প্রিয় মানুষটির উপরে, এবং সেই জন্য হার্টপেন দিচ্ছে। মানে হয়তো তোমার প্রিয় মানুষটি কাউকে বিয়ে করতে চায়, থার্ড পার্টির ইচ্ছে নেই। হতে পারে থার্ড পার্টি তার বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ, সে সেটা বাদ দিতে চায়। তো থার্ড পার্টি বিয়েকে বাঁচানোর জন্য কি অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সে কিন্তু তার কোনো প্রফিট রয়েছে, বা হয়তো সে চায় যে তার হিসেবেই তোমার প্রিয় মানুষটি যেন চলে। তো তার জন্যে প্রেশার, তার জন্য বন্দি করা যে কোনো উপায়েই। বিয়ে রিলেটেড ইস্যু
তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে চায়, ইমোশন রয়েছে অন্য কারোর প্রতি। এই ব্যক্তি প্রায় সময় লাভ ফিল করছে এবং ডে ড্রিম করছে আজকাল। এই ব্যক্তি যখনই একা থাকে সেই মানুষটির প্রতি তার লাভ ফিল হচ্ছে, আর যার প্রতি লাভ ফিল হচ্ছে ওই ব্যক্তি আজকে অন্তত হেভি মিসিং এনার্জি ফিল করছে, হেভি মিসিং এনার্জি, ক্রাইং এনার্জি। রাতে ঘুম থাকছে না ঠিকঠাকভাবে বা হচ্ছে না, বা অনেক সময় কি হচ্ছে যে ড্রিম দেখে তার ঘুম ভেঙে যাচ্ছে, আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ এই মানুষটি তাকে এক প্রকার হয় না যে একটা ডিপলিভাবে সেই মানুষটিকে প্রচুর প্রচুর মিস করছে এবং মনে করছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই ডে ড্রিম করে যাচ্ছে। আর থার্ড পার্টি শতরঞ্জের কোনো খিলাড়ি রয়েছে যে কিন্তু এই বিষয়টিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো দিক দিয়ে হতে পারে। হয়তো তুমি বলবে ফোন মেসেজ কেন করছে না, তার সেই সাহসটি নেই, থার্ড পার্টিকে ভয় পায়, থার্ড পার্টি বন্দি করে রেখেছে। বুঝতে পেরেছো আজকের যে রিডিং না ফ্রেন্ড, থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে বন্দি করে রেখেছে। তার জন্য এই ব্যক্তি দূর থেকে দেখা ছাড়া আর কিছু করার নেই, আর কিছু করার নেই। থার্ড পার্টি কোনো কার্মিক লাভ হতে পারে। এই ব্যক্তি যদি কোনো লাভার্সের কাছে থাকে তো কার্মিক কোনো লাভ রিলেশনশিপ, কোনো ইলিউশন সম্পর্ক, কোনো ইলিউশন ক্রিয়েট করেছে, দিয়ে সম্পর্ক জুড়েছে, এখনও ক্রিয়েট করে যাচ্ছে এই কার্মিক যে লাভার্স রয়েছে থার্ড পার্টি। তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ওই কার্মিক লাভার্সে বন্দি রয়েছে, সে কিন্তু টর্চার করছে। এবার বুঝতেই পারছো ইলিউশন মানে একটা তার ধারণা, সেই যে মরীচিকার জলের মতো। দূর থেকে তুমি জল দেখতে পাবে, পাশে গিয়ে দেখবে সেই ধুধু মরু বালু, শুকনো বালু। সেই রকম থার্ড পার্টিকে একরকম সে ভেবেছিল। এই যে ইলিউশনকারী কোনো কার্মিক সম্পর্ক, থার্ড পার্টি তার নিজের রূপ দেখাতে এই ব্যক্তি খুব গভীরভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করছে এবং সোল শক খাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এই রকম সোল শক খাচ্ছে থার্ড পার্টির এ কী রূপ, কি ছিল আর কি হলো, সেটাতে এই ব্যক্তি কনফিউশন। যাকে সে সুন্দরী রমণী বা রমণা ভেবেছিল, সে আদতে তো শূর্পণখা বেরিয়ে এলো। ঠিক সেই রকমভাবে তো এই যে তোমার প্রিয় মানুষটি তাই সোল শক খেয়েছে যে কি ভেবেছিল আর কি হলো। কারণ এই ব্যক্তি বিয়ে রিলেটেড কোনো ইস্যুতেই চলছে, আর তোমার প্রিয় মানুষটি কাউকে তো ভালোবাসে। আমি সেটা দেখে নেব কাকে। থার্ড পার্টি শতরঞ্জের খিলাড়ি অবশ্যই তোমার প্রিয় মানুষটি নজর রেখেছে তোমার উপরে, আর ইলিউশন কোনো কার্মিক সম্পর্কে অবশ্যই ভেসে রয়েছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কার প্রতি তার লাভ ফিল হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি লাভ ফিল হচ্ছে, যার সঙ্গে এই ব্যক্তি কোয়ালিটি টাইম একসময় কাটিয়েছিল, তার মনে হয় ওই ব্যক্তির সঙ্গে তার ভবিষ্যৎ ভালো থাকবে এবং তার সঙ্গে কিন্তু ভালো সময় একটা সময় কাটিয়েছে, দ্য সান এসেছে। সেই মানুষটির সঙ্গে যে আজকে পুরোপুরি একা এবং সে কিন্তু তার নিজের জায়গাতে রয়েছে, পুরোপুরি চুপচাপ রয়েছে, সাইলেন্স থেকে তার জীবনে গ্রোথে সেই ব্যক্তি কিন্তু এগিয়ে যাচ্ছে। ইন্টারনাল হিলিং চলছে তার মধ্যে এখন। সেও প্রচুর থার্ড পার্টির কাছ থেকে বা এই সম্পর্কে থার্ড পার্টি রিলেটেড বিষয়ে প্রচুর হার্ট পেন পেয়েছে, সোল শক প্রচুর খেয়েছে সেই মানুষটি। আজকে পুরোপুরিভাবে এমপ্রেসের এনার্জিতে রয়েছে, পুরোপুরিভাবে সে কুইন বা কিংয়ের এনার্জিতে, পুরো নিজে সেলফ লাভ। সেই মানুষটির প্রতি তোমার প্রিয় মানুষটির লাভ ফিল হচ্ছে। সেই ব্যক্তিটি কে? এই যে আমার ফ্রেন্ড যে এখন রিডিং দেখছে, সে পুরোপুরি দুটো বিষয়ের উপর আজকাল ফোকাস তুমি রেখেছ ফ্রেন্ড। আমি দুটো বিষয় বলে দিচ্ছি। এক হচ্ছে তোমার ইন্টারনাল গ্রোথ, দুই তোমার কেরিয়ার, ফাইন্যান্সিয়াল ইস্যু। এই দুটো বিষয়ের উপর আজকাল তুমি ফোকাস করেছো, নিজেকে কুইন বা কিংয়ের পাওয়ারে রাখছো। তুমি থার্ড পার্টির কাছ থেকে বা থার্ড পার্টি রিলেটেড ইস্যুতে প্রচুর সোল শক খেয়েছো। এখন তুমি নিজের উপর পুরো ফোকাস রেখেছ এবং তুমি গভীরভাবে বিষয়টিকে ভাবার চেষ্টা করো। এই মানুষটির সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমকে তুমি কোনোভাবে ভুলতে পারছো না। আজও তুমি কিন্তু প্রচুর মিস করো, সেই সুন্দর মুহূর্তগুলোকে প্রচুর মিস করো, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। পাওয়ার থেকে দিলাম বেশি, পেলাম সুখের থেকে কষ্ট বেশি, এই রকম কিন্তু তোমার হয়েছে। আজকের দিনে তুমি পুরোপুরি সেলফ লাভে এবং একটু একটু করে নিজেকে আবার পুনরায় গড়ছ। যে সব কিছু শেষ করার পরও তুমি হাল ছাড়ছ না যে আমি কোনোভাবে হাল ছাড়ব না, আবার পুনরায় নিজেকে গড়ব। নিউ একটা
ভার্সন নিয়ে, আর ওল্ডে তুমি ফিরে যাচ্ছ না, নিজের উপর পুরো ফোকাস করছো। এই সময় তুমি রাস্তা, যানবাহন এইসবের ড্রিম দেখতে পাচ্ছ, কারণ তোমার জীবনের গতি, তোমার পথ বদলে গিয়েছে, তোমার ভার্সন চেঞ্জ হচ্ছে এবং তুমি আগের প্যাটার্নে আর ফিরে যাচ্ছ না, তুমি নিজেকে অনেকখানি বদলে নিয়েছো। তার জন্যে ইউনিভার্স তোমাকে ড্রিমেও এই সকল বিষয়গুলো দেখাচ্ছে, তোমাকে মোটিভেট করছে যাতে তুমি আরও সামনে এগিয়ে যাও, আরও বিষয়গুলোর উপর ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে একটা লাভকে সে মিস করছে, কোনো একটা লাভার্স যার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে। যারা আজকাল জলের ড্রিম দেখছো, তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি প্রচুর লাভ ফিল করছে, তার জন্য ইমোশানকে দেখানো হচ্ছে। অনেকের ইমোশানকে নিয়ন্ত্রণ করার জন্য জলের ড্রিম দেখানো হচ্ছে। এই মানুষটি প্রায় সময় গভীরভাবে তোমাকে নিয়ে ভাবে। এই মানুষটির ইমোশান রয়েছে ফ্রেন্ড, কিন্তু কোনো স্ট্যান্ড নিতে পারছে না। নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায় বা কোনো মানুষজনের মাধ্যমে হতে পারে। এই ব্যক্তি পুরোপুরিভাবে নজর রেখেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি তো থার্ড পার্টিতে অবশ্যই চাপের মধ্যে রয়েছে এবং তোমার উপর নজর রেখেছে, লাভ ফিল হচ্ছে তোমার প্রতি। আমি দেখব আরও কি চলছে। তোমার সঙ্গে এই ব্যক্তি সময় কাটাতে চায়, হতে পারে এই ব্যক্তি কোথাও দূরে নিয়ে যেতে চায় তোমাকে। যে সকল থার্ড পার্টিরা রয়েছে সেখান থেকে দূরে নিয়ে তোমার সঙ্গে একটা হারমোনিয়াস ইউনিয়নের জন্য এই ব্যক্তি নিজেকে প্রস্তুত করছে, যে পুনরায় এই সম্পর্কে ভিক্টরি হোক এবং হারমোনিয়াস ইউনিয়ন হোক। এই ব্যক্তি প্রস্তুত নিচ্ছে হয়তো পুনরায় তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য। কিন্তু থার্ড পার্টিরা থাকার জন্য, বা থার্ড পার্টি একাধিক হতে পারে, এক হতে পারে, আজকে তো এককে দেখানো হচ্ছে। একজন কোনো ব্যক্তি আজকে মানসিকভাবে আঘাত করছে, তো এই ব্যক্তি সেটাকে ইগনোর করছে, কিন্তু লাভ ফিল হচ্ছে। সে বুঝে গিয়েছে যে এরা এমন প্রকৃতির, এরা নিজেদের স্বার্থকেই বোঝে। যে নিজেদের স্বার্থ ইগোতে থাকে না ফ্রেন্ড, সে সবসময় নিজেও কষ্ট পায়, অন্যকেও কষ্ট দেয়। যার কারোর কাছে কোনো স্বার্থ থাকবে না, সে নিজেকেও কষ্ট দেবে না, অন্য কাউকেও কষ্ট দেবে না। কারণ স্বার্থ না থাকলে তার কোনো চাওয়া আশা থাকবে না, তো সে নিজেও ফ্রি, সে বন্ধন থেকে ফ্রি। যখন কোনো কিছু চাইতে যাবে সেখানেও তুমি বাধা পড়ছো, আর যখন তুমি কাউকে দিতে যাবে সেখানেও তুমি বাধা পড়ছো। তো যখন দিয়ে তুমি নিজেকে ফ্রি করে নাও, তাহলে আর চাওয়ার বিষয়টাও থাকবে না, আর তুমি সেখানে বাধাও পড়ছো না। তাই বাধা পড়ার আগে তুমি বুঝে যাবে যে বেশি চায় বা আশা করে, যা স্বপ্ন রয়েছে একে নিয়ে তাকে নিয়ে, সে মানুষ কোনো দিন শান্তিতে নেই, নিজেও জ্বলতে থাকে আর পাশের মানুষকেও জ্বালিয়ে দেয়। এই মানুষটি যে থার্ড পার্টির কাছে রয়েছে সে সেরকমই কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছে আজকাল, যে প্রচুর নিজেও জ্বলছে, এই মানুষটিকেও জ্বালাচ্ছে। এই যে কারণ সে চায় এই মানুষটি থাকুক, তার কথায় চলুক, তার কথাতে তার সিদ্ধান্ত নিক, এমন প্রকৃতির সেই মানুষ। তো এই ব্যক্তি কিন্তু অন্য কাউকে চায়, তার ইমোশন অন্য কোথাও রয়েছে, চাইছে হারমোনিয়াস ইউনিয়ন হোক তোমার সঙ্গে ফ্রেন্ড। সেই ব্যক্তিরই তুমি, আর এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তোমার উপর বা কোনো না কোনো দিক দিয়ে নজর রেখেছে। তোমার সঙ্গে কোয়ালিটি টাইম এই ব্যক্তি কাটিয়েছিল, সেটিকে ভুলতে পারছে না। সেই জিনিসটিকে মনেই করছে যে ওটাই বেটার ছিল। কার্মিকে এসে ফেঁসে গিয়েছে ওই ব্যক্তি, না মনের মিল হচ্ছে, না কোনো চিন্তা ভাবনার হচ্ছে, না কোনো কিছু। সে হয়তো যেমন মানুষ চেয়েছিল জীবনে, এরা হয়তো তেমন নয়। এই ব্যক্তিরা হয়তো তাকে সাপোর্ট করছে না। থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে, যে তাদের হিসেবে কাউকে হয়তো রাখতে চাইছে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হওয়া সত্ত্বেও তোমার দুজনকে আলাদা করার আপ্রাণ চেষ্টা। আমি দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে ফ্রেন্ড? আরও কি কেউ আসবে? এই ব্যক্তির এই থার্ড পার্টি তো গ্রোথের, এই যে থার্ড পার্টি আজকাল হয়তো প্রচুর টর্চার করছে, তাই থার্ড পার্টির কাছে কিন্তু সম্পর্কের দিক দিয়ে বিশালভাবে কিন্তু প্রেসারে থার্ড পার্টির এনার্জি গ্রোথ করেছে। তার জন্য থার্ড পার্টি কিন্তু ব্লকেজ রেখেছে, তোমাদের গ্রোথের পথে বাধা হয়ে রয়েছে থার্ড পার্টি। আর থার্ড পার্টি নিজেও এনার্জি গ্রোথ করে নিয়েছে, এমন হতে পারে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তার লাভকে এবং তার ড্রিমকে, দুটোই এই মুহূর্তে অধরা।
এবং আজকের দিনে যে এনার্জিতে রয়েছে তোমাদের সম্পর্কে গ্রোথ কিন্তু নেই, কারণ এই ব্যক্তি দূরত্বে রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে যদি কন্ট্যাক্টে থাকে না, এই ব্যক্তি গুমসুম হয়ে রয়েছে। কোনো একটা ড্রামা থেকে এই ব্যক্তি বেরিয়েছে, কিছু একটা ড্রামা এই ব্যক্তি আন্দাজ করার চেষ্টাও করছে। বর্তমান যেটা চলছে না ফ্রেন্ড এই ব্যক্তির সঙ্গে, সে কিন্তু পুরোটা তার ক্লিয়ার নয়। এই ব্যক্তি পুরো বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝতেও পারছে না যে তার সঙ্গে হচ্ছেটা কি করা যাচ্ছে, মানে কি দেখাচ্ছে, তারা কি ব্যবহার করছে, তার হিডেন যে সত্যটা কি, এই মানুষটি এখনও পর্যন্ত ক্লিয়ার হতে পারছে না। তার জন্যে ঘরকানা ঘাটকাতে ফেঁসে রয়েছে। সে তোমার কাছেও আসতে পারছে না ঠিকভাবে, যদিও এসেছে তোমার সঙ্গে সেইভাবে হয়তো মিশতে পারছে না, ফ্রি হতে পারছে না। কোথাও যেন একটা বন্দি বন্দি বাধা পিছুটান এরকম তোমার ফিল করাবে। এই মানুষটি দুটো দিকের মাঝে ফেঁসে গিয়েছে। থার্ড পার্টি তো জবরদস্ত এই ব্যক্তিকে ফাঁসিয়ে রেখেছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে, আরও কি চলছে। একদম এই ব্যক্তি আজকের দিনে থার্ড পার্টির পাওয়ার, এই যে থার্ড পার্টি না ফ্রেন্ড, চান্সও একই কথা বলছে, থার্ড পার্টির পাওয়ার কিন্তু পুরোপুরিভাবে রাইজ করছে। তার জন্য এই মানুষটিকে পুরো দমিয়ে রেখেছে। আর এই সময় থার্ড পার্টি এই ব্যক্তিকে দুটো এনার্জি প্রয়োগ করছে। এক ব্ল্যাকমেইল, মানে ব্ল্যাকমেইল নয়, ব্ল্যাক ম্যাজিক, যেটা কিন্তু পেছন দিক দিয়ে, ঠিক আছে, যে পিঠ পিছে হচ্ছে, এই মানুষটির সামনে নয়, পিঠ পিছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছে। আর সামনে এই মানুষটিকে ইমোশান দেখাচ্ছে, ইমোশনালিভাবে ব্ল্যাকমেল, যে আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি কি করবে না, তুমি ছাড়া আমার জীবন শেষ, এইভাবে। অথচ এই ব্যক্তির উদ্দেশ্য অন্য কিছু। কেউ যদি বলে যে তোমার জন্য আমি মরে যাব, সে জীবনে মরবে না, বরং তাকে মেরে ছাড়বে। এই জিনিসটা হতে থাকে, যে মরবে সে বলবে না। কিছু কিছু মানুষ থাকে এই রকম প্রকৃতি, তাকে ইমোশনালিভাবে ক্যাদ করে রাখার চেষ্টা করে। সে মরে না, বরং ভেতর থেকে কেউ যদি ইমোশনালিভাবে কারোর প্রতি এডিক্টেড হয়ে থাকে, সেও বিপজ্জনক। ইমোশনালিভাবে ডিসব্যালেন্স হয়ে থাকে। তো যখন কারোর প্রতি এডিক্টেড হয়ে থাকে, সে ব্যক্তি নিজেকেও মারছে, সামনের মানুষটাকে মেরে ফেলবে। কারণ সে তো ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। সে যা কিছু করতে পারে, ইগোর বশবর্তীতে বহু কিছু দুর্ঘটনা ঘটাতেই পারে। আর এই কারণে মানুষগুলো কিন্তু সুসাইড বেশিই করে ফেলে, মানুষ ডিসিশানগুলো নেয় সেইভাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে, এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। এই ব্যক্তি মন থেকে চায় যে তোমার সঙ্গে পুনরায় সম্পর্ক ঠিক করে নিতে ফ্রেন্ড। এই ব্যক্তি যখন একান্তে থাকে তখন কিন্তু তার এটাই মনে হয় যে তোমার কাছে গিয়ে সব কিছু ঠিক করে নেওয়া উচিত। অনেকের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট এসেছে ফ্রেন্ড, কার্মিক সম্পর্ক কিন্তু নয়। অনেকে কার্মিক সম্পর্কে যদি থাকো, তো আজকের দিনে এই ব্যক্তি সেখানে নয়। এ সোল কন্ট্যাক্টে থাকা, সোলমেট, টুইন ফ্লেম এরকম হতে পারে, বা কার্মিক সম্পর্কে যে কার্মিক সার্কেল এন্ড হয়ে গিয়েছে। এই মানুষটির এই যে থার্ড পার্টি কার্মিক সার্কেল একটা ছিল বা কার্মিক অ্যাকাউন্ট ছিল, সেটা হিল হচ্ছে, যার ফলে এই ব্যক্তি ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। মানে যেমনটা ধরো যে আকাশে যেমন ঘন মেঘ হয়ে যায়, হয় না, বৃষ্টি হলো, তারপর দেখো ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যায়। এই মানুষটির জীবনে ঠিক সেই রকম কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে, আর সেই কার্মিক সার্কেল এন্ড হওয়ার ফলে বিষয়টা তার ক্লিয়ার হচ্ছে। এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে এমন হতে পারে, তো কোনো কার্মিক সম্পর্কে ফেঁসে রয়েছে। আর এ যদি টেম্পোরারি কোনো কার্মিক হয় ফ্রেন্ড, তো তোমার কাছেও ক্লিয়ার ইউনিভার্স তোমাকেও করে দেবে। কারণ এই 9-এর সালে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কে ব্যক্তি তোমার জন্য রয়েছে আর কে তোমার জন্য নয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে। অবশ্যই এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, তোমার উপর নজর রাখা তার কতটা পরের দিকে সার্থক হবে। নজর যে রেখেছে, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে যে কি করবে, কারণ তুমি তোমার কাজে ব্যস্ত, তুমি তোমার লাইফ সাজাতে ব্যস্ত। আর এই ব্যক্তি অবশ্যই কোনো না কোনো একটা চাল চালবে, দেমাগ ইউজ করবে তোমাকে পুনরায় পাওয়ার জন্য। এবং অবশ্যই প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছ এই মানুষটি থার্ড পার্টিকে নিয়ে, এবং আজও পেন পাচ্ছে। আর সেই মানুষটিকেও কষ্ট দিয়েছে যার সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে এই মানুষটি, সেখানে কষ্ট দিয়েওছে, পেয়েওছে। এবং এই যে থার্ড পার্টি যে ব্যক্তি আজকাল তোমার প্রিয় মানুষটিকে আজকের দিনে অন্তত চাপের মধ্যে রেখেছে, সেই থার্ড পার্টিকে কেন্দ্র করে সেই মানুষটির সঙ্গে, মানে তোমার সঙ্গে অনেক কিছু খারাপ সিনারি ঘটিয়েছে এই ব্যক্তি।
আমি দেখব ফ্রেন্ড যে আজকে সকালে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সকালে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি চাও এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করাক, তোমার লাইফে আসুক, তোমার সঙ্গে থাকুক। তুমি নিজেকে ব্যালেন্স করতে চাও এবং এই মানুষটির প্রতি লাভ ফিল হচ্ছে আজকাল, তোমার প্রচুর লাভ ফিল হচ্ছে এবং তুমি তোমার লাইফ নিয়ে বিজি। এই কার্ডটি রিটার্ন করেছে ফ্রেন্ড, লাইফ নিয়ে বিজি পুরোপুরিভাবে। তুমি হ্যাপি ফ্যামিলি চাও এই মানুষটির সঙ্গে, অপেক্ষা করছো কবে ফিরবে। প্রচুর লাভ ফিল হচ্ছে আজকের দিনে, প্রচুর লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি এবং তুমি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছো, স্ট্রং রেখেছ। আর আজকের দিনে অন্তত আদার্স কিছু ভাবনা নেই, কারণ প্রচুর লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি তোমার। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের সকালে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি চাইছে যে পুনরায় আবার দুজন এক হয়ে যায়, এক হয়ে গিয়ে আবার পুনরায় ফ্যামিলি তৈরি করতে চায় এই ব্যক্তি এবং একটা ফেথফুল বলতে গেলে যে লাভার্স এই ব্যক্তি সেটাই দেখাতে চাইছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি নেক্সট অ্যাকশান তোমার জন্য কি হতে পারে। লাভ, এই ব্যক্তি তোমার জন্য নেক্সট যে এই ব্যক্তি ভাবনা সেটাও কিন্তু একান্তে গভীরভাবে এবং লাভ ফিল করছে এই ব্যক্তি। এটা সে খুব ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তার মন কাকে চায়। সম্পর্কের জন্য এই ব্যক্তির কাছে এই মুহূর্তে বিপজ্জনক, কোনো স্ট্যান্ড নিতে পারবে না। একে যদি তুমি বলো যে তুমি সব ছেড়ে আমার কাছে চলে আসছো, এই ব্যক্তি আসতে পারবে না। যদি তুমি বলো এখনই বিয়ে করে নাও, এই ব্যক্তি সম্ভব নয়। বুঝতে পেরেছো? কারণ 10 অফ সোর্ডস বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, কিন্তু জেনুইন তোমাকে ভালোবাসে। আমি দেখব কি করা উচিত তোমার, কি করা উচিত তোমার। তুমি গভীরভাবে বিষয়গুলোকে ভাবো, বোঝো, কিন্তু অলসতা আনবে না যে ওভার থিঙ্কিং করে টাইম পাস করে দিয়ে নিজের সময়কে ব্যয় করবে অযথা, এমন কিছু করতে যাবে না। বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, তোমার ড্রিমকে ডিকোড করো। এই মানুষটি লাস্টে তোমার সঙ্গে কি কথা বলেছিল, কেমন ব্যবহার করেছিল, সেটা কীরকম কি ছিল, কেন করলো, এসব বিষয়গুলো তোমার হয়তো আরও জানা জরুরি। ভালো করে বিষয়গুলোকে বোঝো যে হয়েছিলটা কি তোমার সঙ্গে, বা এই মানুষটি যদি ফোন মেসেজ করেছে তো কেন করলো, কি কথা বলছে তার লাইফে। আদতে তোমার নিজের থেকেও এই মানুষটির অবস্থাকে বোঝা খুবই জরুরি হয়তো, তার জন্য তোমাকে গভীরভাবে বিষয়টিকে ভাবতে বলা হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই মানুষটি পুনরায় তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায় এবং অনেকের ক্ষেত্রে বিয়ের কথা বলতে চায়, হারমোনিয়াস ইউনিয়ন। কারণ এই ব্যক্তি তোমার পরিবর্তনে বেশ কিন্তু তার মনের মধ্যে এক প্রকার হয় না যে উতলা তৈরি করেছে, যে এই মানুষটি কী করে বদলে গেল এতখানি। পরিবর্তনে এই মানুষটিকে কিন্তু ভাবতে বাধ্য করাচ্ছে এবং এই ব্যক্তি এই সম্পর্কের জন্য অবশ্যই খাটবে। আর সে চাইছে যে এতদিন তুমি পরিশ্রম করেছ, এবার এই ব্যক্তি পরিশ্রম করবে আর তোমাকে রেস্টে রাখতে চায়, যে এই সম্পর্কে তুমি অনেক করেছো, এবার আমি নিজে কিছু করি। তো এই রকম একটা কিন্তু লাস্ট তোমার জন্য মেসেজ এই ব্যক্তির তরফ থেকে হতে পারে বা ইউনিভার্সের তরফ থেকে আজকের দিনে। তবে এই ব্যক্তির কাছ থেকে কোনো রকম স্থায়ী কিছু তুমি আশা করতে পারো না। আজকের অন্তত যা রিডিং, মানুষটি চাপে রয়েছে থার্ড পার্টির, কারণ থার্ড পার্টি বেশ কিন্তু পেনফুল সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছে এই ব্যক্তির উপরে। ব্ল্যাক ম্যাজিক অথবা এই ব্যক্তিকে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করে যে কোনো উপায়ে আটকে রাখার চেষ্টা, আর এই ব্যক্তি বেশ পেনফুল সিচুয়েশানে আজকে ফেঁসে রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।